স্যার এসো। বুঝতে পারি। এসো। সুপ্রভাত স্যার। সুপ্রভাত। বসো বসো। ধন্যবাদ স্যার। কি নাম? আমার নাম শিপ্রা পাল। শিপ্রা পাল। কোথা থেকে আসছো? আমি মহেশপুর থেকে আসছি। পাথরমোড়া মহেশপুর। পাথরমোড়া মহেশপুর। লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? গ্রাজুয়েশন করে ডিএলএড কমপ্লিট করেছি। ডিএলএড কমপ্লিট। গ্র্যাজুয়েশনের বিষয় কি ছিল? ইংলিশ। ইংরেজি। ইংলিশ। পড়াও কি সাবজেক্ট পড়ো? ধন্যবাদ স্যার আমাকে সুযোগটা দেওয়ার জন্য। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এর আগের দিনে আমরা কি জেনেছিলাম? এর আগের দিনে আমরা জেনেছিলাম জীবিকার কথা, তাই তো? আজকে আমরা জীবিকার বাকি ইতিহাস সম্বন্ধে জানবো। জীবিকা সম্বন্ধে কি জেনেছিলাম? যে কেতকী ছিল, কেতকী নামে একটি মেয়ের কথা জেনেছিলাম, যার দাদু অন্য জায়গা থেকে এক জায়গায় এসেছিল কিসের জন্য? কৃষিকাজের জন্য। কিন্তু তার বাবা কি করে? তার বাবার জীবিকা ছিল পঞ্চায়েতের একজন কর্মী। এখন আমরা জীবিকার বাকি ইতিহাস সম্বন্ধে জানবো। আজকে তাহলে আমাদের কি? আজকে আমাদের পাঠ হলো জীবিকার বাকি ইতিহাস। তাহলে তোমরা সবাই জানো আগে কিন্তু যাতায়াত কিভাবে হতো? জানো না? আগে কিন্তু কোনো বাস বা ট্রেন ছিল না যাতায়াতের জন্য। আগেকার যুগের মানুষ যাতায়াত করার জন্য ব্যবহার করতো কি? পালকি। তোমরা কেউ পালকি দেখেছো? হ্যাঁ, ফোনে দেখেছো তাই না? হ্যাঁ, আগেকার যুগে যাতায়াতের জন্য পালকি ছিল। তখন কোনো বাস বা ট্রেন ছিল না। এই পালকি যারা বয়ে নিয়ে যেত সেটা ছিল তাদের জীবিকা। আবার তাদেরকে কি বলা হতো জানো? তাদের বলা হতো কোচওয়ান। পালকি যারা নিয়ে যেত তাদের বলা হতো বেহারা। আবার আরো কিছু জীবিকা ছিল, সেগুলো যেমন কি ছিল? ঘোড়ার গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। ঘোড়ার গাড়ি যারা চালিয়ে নিয়ে যেত তাদেরকে বলা হতো কি? কোচওয়ান। তাহলে আমরা এখানে কি পেলাম? তোমরা সবাই খাতা পেন বের করো এবং করতে শুরু করো। যারা পালকি বয়ে নিয়ে যেত তাদের কি বলা হয়? বেহারা। কি বলা হয়? বেহারা। লেখো তোমরা সবাই। আর যারা ঘোড়ার গাড়ি চালাতো তাদের কি বলা হতো বললাম? যারা ঘোড়ার গাড়ি চালাতো তাদের বলা হতো কোচওয়ান। কি বলা হতো? কোচওয়ান। দেখো তোমরা। এবং কিছু কিছু জীবিকা যেগুলো আগে ছিল এখন আর নেই, তোমরা কেউ বলতে পারবে এমন কিছু জীবিকা যেগুলো আগে ছিল এখন আর নেই? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। শাখা বেরি আগে করতো না? শাখা চাই, কিন্তু এখন তো আর কেউ নিয়ে যায় না, তাই তো? তাহলে শাখা বেরি হচ্ছে একটা প্রাচীন পুরো লুপ্ত জীবিকা, যেটা এখন আর নেই। আর কিছু প্রাচীন জীবিকার নাম তোমরা বলতে পারবে না? আচ্ছা, এরপরে দেখো কিছু নতুন জীবিকা যেগুলো এখন বর্তমানে হচ্ছে। তোমরা বলো তো, কেউ বলতে পারবে দুটো নতুন জীবিকার নাম? খুব সুন্দর বলেছো। ফটোকপি হচ্ছে একটা নতুন জীবিকা, তাই তো? চলে এসো। এটা কমপ্লিট করলে চলে এসো। আচ্ছা, তুমি যে বোর্ড ওয়ার্ক করেছো, লিখেছো আজে কর পাঠ, স্পেলিংটা কি ঠিক আছে? ঠিক আছে। তুমি যে জীবিকা পড়ালে, জীবিকায় যারা সোলার কাজ করে তাদের কি বলা হয় বলো? যারা সোলার কাজ করে। প্রাথমিক তুমি তৃতীয় শ্রেণী পড়ালে, তৃতীয় শ্রেণী বইয়ে দেওয়া আছে যে সমস্ত মানুষরা সোলার কাজ করে তাদেরকে কি বলা হয়? যারা সোনার উপর যারা ডিজাইন করে তাদেরকে কি বলা হয়? কারিগর। ঠিক আছে। তোমার হবি কি বলো? স্যার এমনিতে আমার ছবি আঁকতে ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে। একজন বিখ্যাত চিত্রকারের নাম বলতে পারবো না স্যার। ছবি আঁকতে ভালো লাগে, চিত্রকারের নাম জানো না একটা?
কাউকে দেখে তো তুমি ইন্সপায়ার হবে। না স্যার, আমি এমনি ফোন থেকে ছবি দেখে দেখে আঁকি, মানে এমনি তাছাড়া সেরকম জানা নেই আমার এই ব্যাপারে। বাঁকুড়া জেলার একজন বিখ্যাত চিত্রকর আছে, তার নাম জানো? জানা নেই স্যার। বলেছো। আচ্ছা, জীবিকা কি জন্য বলা হয়? জীবিকা জীবন নির্বাহ করার জন্য। জীবন নির্বাহ করা। এই যে অর্থনৈতিক যে কার্যাবলীগুলো থাকে, হুম। এটা কটা ভাগে ভাগ করা যায়? অর্থনৈতিক কার্যাবলী। সব অর্থনৈতিক কার্যাবলীগুলোতে জীবিকা নির্বাহ করা হচ্ছে, হুম। এগুলো কটা ভাগে ভাগ করা যায়? কৃষিকাজ, এই শিক্ষকতা কি জীবিকা? শিক্ষক, স্যার শিক্ষকটা পেশা আছে। একদিক থেকে বলতে গেলে স্যার এটা জীবিকা জীবন নির্বাহের জন্য করা হয়, আবার পাঠদান করার জন্য। তাহলে কি যে মানে একদিক থেকে জীবিকা, অন্যদিক থেকে কি বলা হয়? মানে এটা শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর, মানে যিনি। তো আমি বলেছি শিক্ষকতা কি জীবিকা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এসো বসো। কি নাম? চম্পা সরকার। কোথা থেকে আসছো? তালডাংরা থানার সালদহ গ্রাম থেকে। শান্তহ গ্রাম। আচ্ছা, কি পড়া? আমি দ্বিতীয় শ্রেণীর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে কাছে কবিতাটা পড়া। পড়া। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা তোমরা সকলে ফল খাও তো? তোমরা সকলে ফল খাও তো? তোমাদের জানা কয়েকটা ফলের নাম তোমরা বলতে পারবে? তোমরা পারবে? তোমাদের কয়েকটা জানা ফলের নাম? পেয়ারা, হ্যাঁ পেয়ারা, তারপর কুল, বেল, এগুলো তোমরা সব খেয়েছো? হ্যাঁ। দেখো, এই যে ফল তোমরা খাও, ফলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এই ফল নিয়ে আজকে আমি তোমাদের একটা সুন্দর কবিতা পড়াবো, যেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গাছে গাছে। গাছে গাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি প্রথমে তোমাদের কবিতাটা একবার বলে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বলবে। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়াও চাও যদি তাছাড়াও যদি চাও ফল আরো কিছু, মার কাছে রাখা আছে কুল বেল তাল, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। এই যে কবিতাটা আমি তোমাদের পড়ে শোনালাম, এই কবিতাটাতে কতগুলো ফলের নাম আছে সেগুলো তোমরা বলতে পারবে? কতগুলো ফলের নাম হলো? যেমন কুল, আম, জাম, লিচু, কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল।
ঠিক আছে, না চলে এসো। ভুল হয়ে গেছে। বসো। তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি ছিল? এইচএস এইচএস। আর্টস না সায়েন্স? আর্টস। আর্টস। ডিএড কত ছিল করছো? 16-18 16-18 ব্যাচ। 16-18 বছর। তারপর থেকে তারপর ছোটদের টিউশন পড়ে কোন ক্লাসে? 1 থেকে 5। 1 to 5। 5। আর বাকি আর কোয়ালিফিকেশন বাড়াওনি? না, তারপর ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি, তারপরে আর পড়া হয়। কিছু পড়া হয়নি? কেন, কারণ কি? বাবা মারা যায় হঠাৎ করে, তারপরে আর পড়া হয়। যদি তোমার ধরো চাকরি তুমি পেলে, পোস্টিং অন্য কোনো ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আদার্স ডিস্ট্রিক্টে দূরে কোথাও দেওয়া হবে, উত্তরবঙ্গের কোনো একটা জেলায়, সেক্ষেত্রে তোমার ফ্যামিলি এবং জীবিকা দুটোকে একসাথে ব্যালেন্স করতে পারবে? না, অনেকটা ডিস্টেন্স হওয়ার, দূরত্ব হওয়ার কারণে ডেলি তো যাতায়াত করা যাবে না, সেখানে গিয়ে থাকতে হবে। সেখানে গিয়ে থাকতে হবে? সেখানে তোমাকে ফ্যামিলি পারমিশন দেবে? হ্যাঁ। দেবে। হবে কি তোমার? হবি এমনি আলাদা করে হবি ইয়ে করে বাড়িতে চাষবাস আছে, সেখানে সব সময় দেওয়া হয় চাষবাসে। কিসের চাষবাস করা হয়? চাষবাসে সমস্ত সবজির চাষ হয় বাড়িতে। সবজির চাষ হয়? আচ্ছা। তুমি যে পড়ালে যে আম, জাম, লিচু, কুল, তাই তো? এগুলোকে ফল বলা হচ্ছে। এই ফলের মধ্যে কি থাকে? এই ফলগুলো পড়ালে তুমি হ্যাঁ। এই কবিতাটার মধ্যে, হ্যাঁ। সেই ফলের মধ্যে কি থাকে? ফলের মধ্যে বীজ বীজ থাকে, আর এমনি যে উপাদানগুলো, ফলটা খাওয়া হয় কি কারণে? ফলে প্রচুর পরিমাণে মানে খনিজ, যেগুলো আমাদের শরীরের চাহিদা থাকে, খনিজগুলো থাকে, তারপর ভিটামিন থাকে। ভিটামিন? হ্যাঁ, জলের চাহিদা মেটে। তাই তো? আচ্ছা, ভিটামিন সি সমৃদ্ধ উৎকৃষ্ট একটা ফল যদি বলা হয়, সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় লেবু। সব থেকে বেশি ভিটামিন সি লেবুতে পাওয়া যায়? লেবু। না আমলকিতে পাওয়া যায়? আমলকিতেও পাওয়া যায় লেবু। সব থেকে বেশি কোনটাতে পাওয়া যায়? লেবু। ভুল বললে, যাই হোক। ধরো তোমার মিড ডে মিল, টিচার হয়ে তোমার মিড ডে মিলের দায়িত্ব তুমি থাকবে। সেক্ষেত্রে ধরো না, দুটো বাচ্চা মিড ডে মিলের ডিমের সাইজ নিয়ে ঝামেলা করছে। দুটো বাচ্চাকে ডিম দেওয়া হয়েছে, একজনের ডিমের সাইজটা একটু ছোট, তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তোমার করণীয় কি? এখানে ছোট বড় যে ব্যাপারটা বাচ্চাদের মধ্যে সমস্যা, ছোট বড়, কিন্তু সবাইকে গটা দেওয়া হয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করব। বা সবাইকে দেওয়া হবে, তারা তো সাইজ নিয়ে ঝামেলা করছে। তারা তো ডিমটার সাইজ নেই, একজন ছোট পেয়েছে সাইজে, একজন বড় পেয়েছে, সেই নিয়ে ঝামেলা। সেই ঝামেলা তুমি কি করে মেটাবে? সেটা বোঝানোর চেষ্টা করব যে এটা কিভাবে কিছু বোঝাবে? নয়। বোঝানোর পদ্ধতিটা কি হবে তোমার? ঠিক আছে, পরের জন্য।